হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন। এই আংটির মুজিজা ছিল যে মানুষ জিন জাতি যা কিছু আছে এই আংটির কারণে তাকে অনুগত করত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কুদরতি আংটি ছিল। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি তিনার সৈন্য বাহিনীদেরকে নিয়ে এক রাজ্যে যুদ্ধ করার জন্য নামছেন। যুদ্ধের পরে যখন আসবেন দেখতেছে ওই রাজ্যের রাজকন্যা অনেক সুন্দরী, তিনি তাকে বিবাহ করে নিয়ে আসছেন। তো সমস্ত বিবিদের থেকে তিনি ওই বিবিকে বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। এক সময় ওই বিবি আবদার করলো, ওগো পয়গম্বর, আমার পিতার কথা আমার খুব মনে হয়, আপনি এক কাজ করেন, আপনার জিনদেরকে দিয়ে আমার পিতার একটা আকৃতি বানাইয়া দেন, একটা মূর্তি বানাইয়া দেন। তো হযরতে সুলাইমান জিনদেরকে আদেশ করলেন, একটা মূর্তি বানাইয়া দিছে। এই মূর্তিটা ছিল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনেই। কিছুদিন চলে যায়, বিবি গোপনে ওই মূর্তিটা ঘরের ভিতরে নিয়ে রাখছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘর থেকে বের হয়ে যায়, ওই বিবি এই মূর্তিকে সাজাইয়া সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া অন্য অন্য দাসীদেরকে নিয়ে এটাকে পূজা করা শুরু করে দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বন্ধু ছিলেন, তিনিও দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে। একদিন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, সুলাইমান, আমি তোমাকে পূর্ববর্তী নবী, তোমার আগে যারা নবী ছিল তাদের কিছু ঘটনা কিচ্ছা কাহিনী আমি তোমাকে শোনাইতে চাই। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা, আগের দিনের নবীদের গল্প শোনাইবা, নবীদের কাহিনী শোনাইবা, এটা তো ভালো কথা। আমরাও তো বিভিন্ন তালিমের মধ্যে নবীদের কাহিনী, নবীদের ঘটনাগুলো শোনাই, তো এটা কত সুন্দর কথা, শোনাইতেই পারো। ওই ব্যক্তিটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ববর্তী নবীদের বিভিন্ন ঘটনা কিচ্ছা কাহিনীগুলো বর্ণনা করে শোনাইতেছেন। হযরতে সুলাইমানের জীবনের ঘটনাগুলো শোনাইতেছে। হযরতে সুলাইমানের শৈশব বেলার ঘটনা শোনাইল, কৈশোর বেলার ঘটনা শোনাইল। কিন্তু নবুয়ত প্রাপ্তি হওয়ার পর যেই সমস্ত ঘটনাগুলো আছে ওই ব্যক্তি এগুলো আর শোনাই না, চুপ করে বসে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ভাই, তুমি আমার খুব কাছের বন্ধু, আমার কলিজার বন্ধু। সমস্ত নবীদের শিশু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ঘটনা শোনাইলা, আমার জীবনের শুধু তুমি শৈশবকালের ঘটনা শোনাইলা। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কি কি করেছি ওই ঘটনাগুলি তুমি শোনাও নাই, এটার কারণ কি? লোকটা ডাক দিয়ে বলে, আজকে 40 দিন যাবত তোমার ঘরের মধ্যে তোমার বিবি মূর্তির পূজা শুরু করে দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, দাউদ নবীর বংশধর আমি, দাউদ নবীর ঘরের মধ্যে গায়রুল্লাহর ইবাদত হবে তা কখনো হইতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিটা ভেঙে ফেললো এবং তার বিবি সহ অন্য অন্য দাসীদেরকে শাস্তি দিতে শুরু করলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভুলের জন্য নিজে উত্তপ্ত হয়ে মরুভূমির মাঝখানে চলে গিয়ে বালুর মধ্যে গড়াগড়ি করতে শুরু করলো। রাতের বেলা ঘরের ভিতরে ফিরে আসে, আবার দিনের বেলা সারাদিন বালুর মধ্যে গড়াগড়ি করে এভাবে তওবা করতেছে, বারবার তওবা করতেছে। একদিন হযরতে সুলাইমান তার হাতের আংটিটা যখন তিনি ইস্তেনজার জন্য বাথরুমে যাইতেন কিংবা বিবিদের সাথে থাকতেন, তখন ওই পবিত্র আংটি তিনার একটা বাদী ছিল যার নাম ছিল আমেনা, তার হাতে দিয়ে যাইতেন। আমেনার হাতের মধ্যে আংটিটা দিয়ে তিনি ইস্তেনজার জন্য গেলেন। একদল খবিস জিন থেকে একটা জিন এই দৃশ্য দেখলো। দেখার পর বাথরুমের সামনে থেকে সে সুলাইমানের আকৃতি ধারণ করে বের হয়ে আসলো। এসে বাদীকে বলতেছে, আমি সুলাইমান, দাও আমার আংটি দাও। বাদী চিনতে পারে না আংটি ওই জিনের হাতে দিয়ে দিয়েছে। জিন আংটি তার হাতে পরে সুলাইমানের সিংহাসনে বসে গিয়েছে। কিছুক্ষণ পরে সুলাইমান যখন ইস্তেনজা থেকে বের হলো, ইস্তেনজা থেকে বের হয়ে দাসীর কাছে গিয়ে বলতেছে, আংটি দাও। দাসী বলতেছে, তুমি তো সুলাইমান না। সুলাইমান আংটি নিয়ে তার রাজপ্রাসাদে চলে গিয়েছে, তার সিংহাসনে বসে রয়েছে। হযরতে সুলাইমানের কথা কেউ বিশ্বাস করে না। ওই নকল জিন সুলাইমান সেজে সিংহাসনের মধ্যে বসে আছে।
এদিকে সুলাইমান বুঝতে পারলো আমার এখানে কোনো মূল্য নাই, দাম নাই। তিনার এই রাজ্য ছেড়ে চলে গেল। অনেক দূরে যাওয়ার পর সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে। একটা বাড়ির কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলে, আমি সুলাইমান, আমাকে কি সামান্য খাবার দেওয়া যাবে? মহিলা ভিতর থেকে বলে, না না, সামান্য খাবার কিভাবে দিব? আমার স্বামী বাড়ির মধ্যে নাই, আমার স্বামী এসে লোক, তারপরে আমি তোমাকে খাবার দিব। এই মুহূর্তে তুমি আমার বাড়ির পাশে একটা বাগান আছে, বাগানে গিয়ে তুমি বসবাস করো। বাগানের মধ্যে ফল ফুল গাছ আছে, যা মন চাই ওই বাগান থেকে পেরে খাও। আল্লাহর দেওয়া নিয়ামত তুমি খাইতে থাকো। আমার স্বামী বাড়ি আসার পরে আমি তোমাকে মেহমানদারি করার ব্যবস্থা করব। হযরতে সুলাইমান বাগানে চলে যাই। একদিন, 2 দিন, 3 দিন বাগানের মধ্যে হঠাৎ করে মহিলার স্বামী মহিলার বাড়িতে আসলো। মহিলা ডেকে বলতেছে, একজন লোক এসে মেহমানদারির কথা আমাকে বলেছিল, তাকে আমি ওই বাগানের মধ্যে পাঠাইয়া দিছি, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। লোকটা বাগানের মধ্যে গিয়ে দেখেন হযরতে সুলাইমান শুয়ে আছে, আর তার পাশে বিষধর সাপ দাঁড়াইয়া তার শরীর থেকে পোকা মাকড় বসলে সাথে সাথে তা তাড়াইয়া দিতেছে। লোকটা এমন দৃশ্য দেখে বুঝতে পারলো এ তো কোনো সাধারণ মানুষ না, হয়তো আল্লাহর শ্রেষ্ঠ ব্যক্তি হবে। সাথে সাথে বিবিকে ডাক দিয়ে এনে বলতেছে, ওগো বিবি, আমি যেই দৃশ্য দেখতেছি তুমিও কি সেই দৃশ্য দেখতেছ? বিবি বলে, হ্যাঁ, আমি সেই দৃশ্যই দেখতেছি। হযরতে সুলাইমানকে ঘুম থেকে জাগ্রত করে বলতেছে, আমি জানি না আপনি কে, তবে আমার আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দিয়েছে, তার পাশাপাশি একটা মেয়েও দিয়েছে। আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিতে চাই। হযরতে সুলাইমানের কাছে ওই ব্যক্তি তার মেয়েকে বিবাহ দিল। হযরতে সুলাইমান এবার কাজ খোঁজার জন্য বের হয়ে গেল। কাজ খুঁজতেছে, কোথাও কাজ পায় না। এদিকে ওই দুষ্ট জিনের যন্ত্রণায় সকলে বুঝতে পারলো এটা আসলেও সুলাইমান না, সুলাইমানের রূপ ধারণ করে অন্য কেউ বসে আছে। কিন্তু হযরতে সুলাইমান কাজ করতেছে। হঠাৎ করে ওই জিন শয়তান একদিন মানুষের অত্যাচারে আর সহ্য করতে পারে না, রাজ্য ছেড়ে পালাইতে শুরু করলো। যাওয়ার সময় ওই হাতের আংটিটা একটা নদীর মধ্যে ফেলে দিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ খুঁজতে খুঁজতে কোথাও পায় না। একবার কাজ পাইলো, একদল জেলের সাথে বলতেছে কাজ দেওয়ার জন্য। জেলেরা বলে, আমার সাথে কাজ করতে পারো, তোমার হাদিয়াটুকু সন্ধ্যাবেলা আমরা তোমাকে বুঝাইয়া দিব, তাতে কোনো অসুবিধা নাই। জেলেদের সাথে হযরতে সুলাইমান কাজ করতে থাকে। রাতের বেলা সমান ভাগে তার মাছগুলো তাকে দিয়ে দেওয়া হয়। হঠাৎ করে একদিন একটা মাছ তিনার বন্টনে পড়েছে। মাছের পেটের ভিতর থেকে সুন্দর এক আংটি বিবি হযরত সুলাইমানের কাছে নিয়ে দিল। এই দেখেন, অনেক সুন্দর একটা আংটি। সুলাইমান দেখে বুঝতে পারলো এটা আমার আংটি, আমার কাছে আবার ফেরত এসেছে। সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সাজদায় পড়ে কান্না করতে শুরু করলো, মালিক, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আয় আল্লাহ, আমি মানুষকে না চিনে আমার বিবির মর্যাদা দিয়েছিলাম, যার কারণে সে তোমার সাথে শিরিক করেছে। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। হযরতে সুলাইমান আল্লাহর কাছে বারবার কান্না করতে করতে এক সময় আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানাইয়া দিলেন, সুলাইমান, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এজন্য নবীরাও যদি ভুল করছেন দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ তাআলা তো প্রতিদিন প্রথম আসমানে চলে এসে ডাকে, বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি দিতে প্রস্তুত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা ঘুমানো না, একটু তন্দ্রাও যান না। কেন যায় না? যে আল্লাহ তাআলা যদি ঘুমাইয়াই থাকে, বান্দা কখন কি চাইবে কে দিবে? মালিক সব সময় দিতে প্রস্তুত, কিন্তু আমি আপনি চাইতে জানি না, আমি আপনি চাওয়ার মতো চাইতে জানি না। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালাম, যিনি 80 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। 100 বছর পার হয়ে গেছে, আল্লাহ সন্তান দেয় না। হঠাৎ করে জিব্রাইল জানাই, ওগো পয়গম্বর জাকারিয়া, আপনার একটা ছেলে সন্তান হবে, সে নবী হবে। তো তিনি বলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার বিবিও বৃদ্ধ হয়ে গেছে, কিভাবে সম্ভব?
বলে আল্লাহ তাআলা তো সন্তান দিবেন, ওয়াসাম্মাইতুহু ইয়াহইয়া, তার নামও আল্লাহ ঠিক করে দিয়েছে, তার নাম ইয়াহইয়া। এত লম্বা সময়ের পরে নবীদের দোয়া কবুল হয়েছে। আর আমি আপনি একদিন দুই দিন আল্লাহ তাআলার ইবাদত করি আর যেটাই করি না কেন অতিষ্ঠ হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে জানি না। এজন্য পিয়ারে হাজিরিন, অন্তত আমাদের কাছ থেকে যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় হয়। কারণ নামাজ আপনার উপর আমার উপর হলো ফরজে আইন। এই নামাজের হিসাব আমারটা আমাকেই দিতে হবে, আমারটা অন্যজন দিতে পারবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা নামাজ খুশু খুজুর সাথে ধীরস্থিরতার সাথে পড়তে হবে। রুকু সাজদাগুলো ঠিক মতো পড়তে হবে। হাদিসের ভাষায় আছে যে একদল ফেরেশতা নামাজি ব্যক্তির নামাজটাকে জায়নামাজেরটা জায়নামাজে রেখে দেয়। আবার কিছু নামাজ আসমান এবং জমিনের মাঝে ঝুলতে থাকে, আল্লাহ পর্যন্ত কবুল হয় না। কিছু নামাজ পুরাতন কাপড়ের পুটলা বানাইয়া ফেরেশতারা নামাজির মুখে নিক্ষেপ করে যে তোর নামাজ তুই নে। এজন্য নামাজ সুন্দরভাবে পড়া, নামাজকে সাজাইয়া সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে রুকু সাজদাগুলো আদায় করা। আল্লাহ তাআলার মহান বিধানগুলো আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমা পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নেই।